বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায় ঘিরে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। পরিবার, স্বজন, এমনকি সহপাঠীদের দাবি প্রকৃত আসামিদের শাস্তি কম হয়েছে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ছোট কর্মচারীদের। রায় এসেছে, কিন্তু আসেনি স্বস্তি। শহীদ আবু সাইদের বাবা মা আর স্বজনদের কণ্ঠে এখন ক্ষোভ, অসন্তোষ আর হতাশা। অভিযোগ, প্রকৃত আসামিদের তুলনামূলক শাস্তি হয়েছে কম। এই রায় পুনর্বিবেচনা করতে আপিলের আশা তাদের। আমার দাবি সরকারের কাছে যে আমার দোষী মানুষ সাজা কম দেওয়া হয়েছে। প্রমিল বড়ুয়া উনি কিন্তু সাংঘাতিক দোষী। আমার ছেলে বলছিল যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে এসে পিছল পাকে এসে গলা চিপি ধরে গাল বুকত থাবড়াছিল। স্মৃতিতেই এখনো স্পষ্ট সেই দিন। টিয়ার শেলের ধোঁয়ায় ঢেকে গিয়েছিল রংপুর শহর। পুলিশের গুলিতে দিক বিদিক ছুটছিলেন শিক্ষার্থীরা। ঠিক সেই মুহূর্তে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলিতে নিথর হয় আবু সাইদের রক্তাক্ত দেহ। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ আর যুক্তিতর্কের পর ট্রাইব্যুনাল ২ ঘোষণা করে আবু সাইদ হত্যার রায়। বিচারে ৩০ আসামির ভাগ্য নির্ধারণ হলেও সাইদের পরিবারের ন্যায় বিচার এখনো অপূর্ণ। বেশি আসামি ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না, তা এটা আমরা খুশি নয়। আসামি ছাড়া গেছে, আসামির ফাঁসি হয় নাই, এই জন্যে আমরা খুশি। এখন আমার অন্তর ভালো হয়নি। এই জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, আজ দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল। এদিকে ন্যায় বিচার প্রতিফলিত না হওয়ায় রায়ে ক্ষুব্ধ সহযোদ্ধা, সহপাঠী সহ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষণা হলো আবু সাইদ হত্যার রায়। তাতেও থামেনি প্রশ্ন, ন্যায় বিচার কি সত্যি নিশ্চিত হলো, নাকি আইনি লড়াই এখনো বাকি? সেটি এখন দেখার অপেক্ষা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, পীরগঞ্জ, রংপুর।